বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। এখন তো অনেকেই তাকে চিনে, না চেনার কোনো কারণ নাই। বিশেষ করে 2024 সালের ওই আন্দোলনের পর উনি তো হয়ে উঠলেন প্রধান চরিত্র, তাই না? তো এখন ওনার জীবনের কিন্তু একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, অর্থাৎ দ্যাট মিনস মিশন এবং ভিশন আছে। সেটা কি? সেটা কিন্তু এতদিন ধরে আমরা পরোক্ষে অনেকে বলতো যে উনি বেসিক্যালি বাংলাদেশে একটা ইসলামী শাসন কায়েম করতে চান। সেটা কিন্তু অনেকে পরোক্ষভাবে বলার চেষ্টা করতো, যারা নাকি ওই রাজনৈতিক বিশ্লেষকটা আছে, এটা বলার চেষ্টা করতো। কিন্তু এই ওয়াকারুজ্জামান নিজে কখনো ডিরেক্টলি কথাগুলো বলেন নাই, বাট হঠাৎ করে মিলিটারির মধ্যে কি একটা ইসলামিক ইনস্টিটিউশন উনি প্রতিষ্ঠা করছেন, এবং সেটার উদ্বোধন উপলক্ষে ওনার মনের যে সুপ্ত বাসনা এবং তার যে মিশন এবং ভিশন, সেটা কিন্তু উনি প্রকাশ করে দিয়েছেন, যেটা কিন্তু খুব ভালো লক্ষণ। আসলেই তো মনের গহীনে কোনো একটা বিষয় লুকিয়ে রেখে তো লাভ নেই, প্রকাশ করাই উচিত। লুকিয়ে রাখলে হয় কি, মানসিক যন্ত্রণা হয়, হতাশা হয়। তো উনি সেটা প্রকাশ করে দিয়েছেন, এটা খুব ভালো লক্ষণ এবং এজন্য তাকে ধন্যবাদ দিতে হয়। তো অতএব কথা না বাড়িয়ে ওনার মনের বাসনা অর্থাৎ মিশন এবং ভিশন কি, সেটা তার বক্তব্য থেকে আমরা শুনতে পারি। আল্লাহর কি আদেশ দিয়েছে সেটা সম্বন্ধে আমরা জানি না, এবং বেদাতের অনুসরণ করি। আল্লাহ কি নির্দেশ দিয়েছেন, অর্থাৎ অন্য কথায় কোরআনে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন এটা আমরা জানি না। এটা বলতে আপনি কাদেরকে বুঝালেন? জনগণকে বুঝালেন, না আপনি নিজেকেও বুঝালেন? এটা কিন্তু পরিষ্কার না। এটা কিন্তু দুই অর্থেই হয়, যে আমরা জানি না বলতে, অর্থাৎ যিনি বক্তব্য দিচ্ছেন তাকে বাদ দিয়ে সাধারণ জনগণকে হয়তো ধরা যেতে পারে। আর এর মধ্যে যদি আপনিও থাকেন, অর্থাৎ আপনিও জানেন না, তো তাহলে কন্ট্রোভার্সিয়াল বক্তব্য হয়ে গেল না? আপনি যদি স্বীকারই করেন যে কোরআনে আল্লাহ কী নির্দেশ দিয়েছেন এটা আপনি নিজেও জানেন না, তাহলে কোন কাজটা বেদাত আর কোন কাজটা বেদাত না সেটা আপনি কি করে বুঝলেন? কোন কাজটা বেদাত আর কোন কাজটা বেদাত না এটা বুঝতে গেলে তো আপনাকে সর্বপ্রথমে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন সে বিষয়ে বিশুদ্ধ একটা ধারণা থাকতে হবে, তাই না? এবং তার ভিত্তিতে আপনাকে বিচার করতে হবে যে বর্তমানে এই বাংলাদেশের মুমিন মুসলমানরা, হুজুররা, আলেমরা, ওয়াজি হুজুররা এবং ইসলামী স্কলাররা কী আচার আচরণ করছে সেগুলো আসলে বেদাত অথবা বেদাত না। এটা তো নির্ধারিত হবে বিশুদ্ধ ইসলামের জ্ঞানের উপর ভিত্তি করে, তাই না? তো সেই বিশুদ্ধ জ্ঞান, অর্থাৎ যেটা নাকি আল্লাহ নির্দেশ দিয়েছে, সে সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন, তাহলে আপনি কিসের ভিত্তিতে বলছেন যে এই বাংলাদেশের মানুষগুলো বেদাতে মানে বাংলাদেশের মানুষ বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছে? এটা কিন্তু আমার ঠিক বোধগম্য হলো না। আর কথা হচ্ছে যে আল্লাহ কি নির্দেশ দিয়েছে বা দেয় নাই, এটা জানতে গেলে তো আপনাকে বিশাল পণ্ডিত হওয়ার দরকার হতো না। জাস্ট কোরআনটা নিজের মাতৃভাষায় খুলে আপনি যদি একটু পড়েন, মনোযোগ দিয়ে পড়েন, আপনার যদি সময় থাকে, তাহলে তো আপনি নিজেই জানতে পারেন যে সেখানে আল্লাহ কী আপনাকে নির্দেশ দিয়েছে, তাই না? এর জন্য কি আপনাকে ওয়াজ শুনতে হবে, ইসলামিক স্কলারের বক্তব্য শুনতে হবে? না। তো আপনি কোরআনে আল্লাহ কি নির্দেশ দিয়েছে এটা না জেনেই আপনি একজন কঠিন মুসলমান হলেন কি করে? এটা তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। যে নির্দেশগুলো দিয়েছে এইগুলো আপনাকে তো বিশ্লেষণ তো করা উচিত। যে নির্দেশগুলো দেয়া আছে এইগুলো আল্লাহর মতো একজন পরম সত্তা ঈশ্বর তার কাছ থেকে আসতে পারে কি পারে না? এখন কোরআনে লেখা আছে বলেই এখন আপনি ধরে নেবেন যে ওইটা আল্লাহর নির্দেশ? কেন? কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে সে ব্যাপারে আপনার একটু প্রশ্ন থাকা উচিত না? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআনের বাণী নাকি তার কাছে পৌঁছে দেওয়া হতো জিবরাইল ফিরিস্তার মাধ্যমে। তো কেউ কোনো দিন দেখছে যে জিবরাইল ফিরিস্তা হজরত মুহাম্মদের কাছে এসে বাণী দিয়ে গেছে? না, দেখে নাই। এটা হজরত মুহাম্মদ একা একাই বলছেন যে আমার কাছে জিবরাইল ফিরিস্তা আছে। কি অদ্ভুত ব্যাপার! আপনি দেশের সেনাবাহিনী প্রধান, আপনি এতটুকু পড়াশুনো করেন নাই? আমি তো বিস্মিত হয়ে যাচ্ছি বিষয়টা কি। আর ঠিক আছে, ভালো কথা। বাকি কথা বলার আগে আপনার আরও একটু বক্তব্য আমরা একটু শ্রবণ করি। বেদাতে ছেয়ে গেছে, দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে।
সবখানে বেদাত দেশে গেল, এটা বুঝতে গেলে তো সর্বপ্রথমে জানতে হবে যে ইসলামের প্রকৃত বিধিবিধান কী, তাই না? এগুলো না জেনেই যদি বলা হয় যে বেদাত ছেয়ে গেছে, তাহলে বিষয়টা কী দাঁড়ালো? আপনি কিসের ভিত্তিতে বলছেন যে সবখানে বেদাত ছেয়ে গেল? আপনি কি নিজে কোরআন হাদিস ভালো করে পড়ছেন, নাকি কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় সংগঠন বা রাজনৈতিক দলের আদর্শে আদর্শায়িত হয়ে তার ভিত্তিতে বিচার করছেন? আমার কাছে তো বিষয়টা সেরকমই মনে হচ্ছে। বেদাতে যে ছেয়ে গেছে এটা তো একটা গড় একটা বক্তব্য, মানে এটা কি বলা যায়, স্পষ্ট বক্তব্য। আপনার তো বলা উচিত ছিল যে কোন কাজটা বস্তুত বেদাত, তাই না? এবং একই সঙ্গে ওই কাজটা যে বেদাত সেটা প্রমাণের জন্যে আপনার কোরআনে কি বক্তব্য আছে, হাদিসে কি বক্তব্য আছে, সেটাও কিন্তু উপস্থাপন করে তারপরে প্রমাণ করা উচিত ছিল। আপনি কিন্তু এগুলোর কোনো ধারেন নাই। মানে বিষয়টা কি, আপনার বিষয়টা কি? আপনি দেশের সেনাবাহিনী প্রধান, সামনে বসে থাকা লোকজনগুলো আপনার সেনাবাহিনীর অধস্তন কর্মকর্তা বা কর্মচারী, তাই না? তো এখন আপনি বস হিসেবে যা বলবেন তারা তো চোখ কান বুঝে তাই সেইগুলোই গ্রহণ করবে বা সেইগুলাই শুনবে এবং মেনে নিবে। কিন্তু আমরা যারা নাদান পাবলিক, আপনার বক্তব্য শুনলাম, আপনার কথা শোনা মাত্রই এগুলো তো আমরা বিশ্বাসও করবো না, মানবও না। আমরা তো আর আপনার কর্মচারী না। আমরা তো আপনার কর্মচারী না যে আপনি যা ইচ্ছা করে বললেন, জ্ঞানগর্ভ বক্তৃতা দিলেন, পাণ্ডিত্য দেখানোর চেষ্টা করছেন, আর আমরা সেটা মেনে নেব। আপনাকে তো বলতে হবে যে কোনটা বেদাত এবং কেন বেদাত, ইসলামে কি বলে এবং কী কারণে ওই কাজটা বেদাত। আপনি কি বলছেন নামাজে বেদাত ছেয়ে গেছে, দোয়ায় বেদাত ছেয়ে গেছে? তা আপনি কি প্রমাণ করতে পারবেন যে কোথায় বেদাতে ছেয়ে গেল এবং কেন সেটা বেদাত? মুসলমানদের সমস্যা হলো এখানে, নিজেরা ইসলাম জানে না, কিন্তু যে কোনো কর্মকাণ্ডকে আবার মনে করবে যে এটা ইসলামিক, এটা ইসলামিক না। অর্থাৎ তার যেটা পছন্দ ওইটা ইসলামিক, তার যেটা পছন্দ না এটা ইসলামিক না, অথচ সে নিজেও কিন্তু ইসলাম জানে না। হ্যাঁ, এটা আমাকে বলতেই হবে। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ওয়াকারুজ্জামান উনি কোরআন হাদিস আরবিতে হয়তো পড়ছেন, নামাজ টামাজ পড়তে পারেন, পড়াতে পারেন। কোরআন হাদিস উনি পুঙ্খানুপুঙ্খরূপে খুব সুন্দরভাবে পড়ছেন এবং ওই কোরআনের আয়াতের প্রেক্ষাপট সম্পর্কে জেনে শুনে ভালো করে উনি অনুধাবন করার চেষ্টা করছেন এই কোরআনের অর্থ অথবা হাদিসের অর্থ। আমার সেটা মনে হয় না, যদি সেটা হতো তাহলে এই কথা উনি বলতেন না। আচ্ছা, দেখি তারপরে কি বলেন। এগুলো থেকে বের হয়ে আসতে হবে, একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। আমি মনে করি যে এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি, তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো। উনি কিন্তু এবার পরিষ্কার করে ওনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বলে দিলেন যে উনি চাচ্ছেন যে বাংলাদেশে একটা ইসলামিক সমাজ হোক। অর্থাৎ বর্তমানে যে ইসলামিক সমাজ আছে এটাকে উনি ইসলামিক সমাজ বলেন না বা গ্রহণ করেন না। উনি চাচ্ছেন বাংলাদেশে সার্বিকভাবে ইসলামিক সমাজ অর্থাৎ শরিয়া বিধান প্রতিষ্ঠিত হোক। অনেকটা কি, আসলে উনি বাংলাদেশে ওই যে আইএস যেটা স্থাপন করছিল অথবা তালেবানরা যেটা স্থাপন করছে বা প্রতিষ্ঠা করছে, উনি সেটাই চান। ক্লিয়ার কাট উনি সেটা বললেন না। ইসলামিক সমাজ প্রতিষ্ঠা মানে কি, যেখানে নাকি রাষ্ট্র এবং সমাজ সব জায়গাতেই ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে, যেটাকে বলা হয় ইসলামিক স্টেট অথবা খিলাফত অথবা ওই যে বর্তমানে আফগানিস্তানের তালিবানি শাসন। এটাই উনি চান। এবং এটা করতে গেলে সর্বপ্রথমে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ইসলামীকরণ করতে হবে। কারণ দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা বের হয়ে আসবে তারা যদি ইসলামী মাইন্ডেড না হয়, তাহলে তো গোটা বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা হবে না। অর্থাৎ উনি সঠিকভাবে নির্ধারণ করছেন কোন কোন জায়গায় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠা করতে হবে। তো অলরেডি আমরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এগুলো যে একটা বৃহত্তর মাদ্রাসা হয়ে গেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি একটা জিনিস মাথায় আমার ঢুকলো না, যে জনাব ওয়াকারুজ্জামান, আপনি তো এখনও সেনাবাহিনী প্রধান, তাই না? এবং মোহাম্মদ ইউনূসের আমলে আপনি তো সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। এবং যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে উনি চলে গেলেন, আপনার তো সেদিনই এই সুবর্ণ সুযোগটা ছিল যে বাংলাদেশে আপনি ইসলামিক স্টেট তৈরি করবেন, সেই ঘোষণা দিলেই তো হতো। আপনি তো বলতে পারতেন যে আমরা আজকে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে একটা ইসলামী বিপ্লব ঘটালাম এবং এই হেতু অদ্য থেকে বাংলাদেশের যে প্রচলিত ধর্মনিরপেক্ষ সংবিধান এটাকে বাতিল করে দিয়ে আমরা এখানে একটা ইসলামী
আদর্শ ভিত্তিক দেশ গড়ে তুলবে এবং নতুন করে সংবিধান তৈরি করবে ইসলামের আলোকে, আপনি সেটা করতে পারতেন। আপনার হাতে সেই সুযোগ কিন্তু ছিল, তো আপনি সেটা করেন নাই কেন? আপনি সেটা করেন নাই কেন? আপনার তো সেই সুযোগ ছিল, এবং পারস্পরিক আমরা শুনতে পারি আপনার নাকি ওই ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, এবং বাংলাদেশের পাবলিকের ওই একই আকাঙ্ক্ষা ছিল। তাহলে সেক্ষেত্রে আপনার সমস্যাটা কোথায় ছিল? এটা তো আমাদের মাথায় ঢোকে না। এখন আপনার সেই আগের ক্ষমতা নাই, যত কথাই বলেন না কেন। এখন তো স্রেফ একজন রাষ্ট্রীয় কর্মচারী হয়ে গেছেন, তাই না? নির্বাচিত সরকার ক্ষমতায় বসছে, এখন আপনি চাইলেও আর ওইটা করতে পারবেন না। আপনার হাতে যখন ক্ষমতা ছিল সেইগুলা করার, আপনি তো হেলায় হারিয়েছেন। এর জন্য তো আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এবং আমরাও কিন্তু চাচ্ছিলাম যে বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মোন্মাদ হয়ে গেছে, ইসলাম ছাড়া কোনো কিছুই বোঝে না, তাহলে ইসলামী শরিয়া শাসনে থাকলে বাংলাদেশের মানুষ সঠিক উপলব্ধি করতে পারবে যে ইসলাম কি, কাহাকে বলে, কত প্রকার। যতদিন খাঁটি ইসলামের অধীনে এরা না থাকবে ততদিন পর্যন্ত এরা আসলে উপলব্ধি করতে পারবে না। অর্থাৎ দাঁত থাকতে দাঁতের মর্যাদা এরা কোনোভাবেই বুঝবে না। যেমনটা এখন বাংলাদেশের সিংহভাগ লোক শেখ হাসিনাকে মিস করে, কারণ তারা এখন বলা শুরু করছে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। অথচ এই একই লোক শেখ হাসিনার আমলে তারাই কিন্তু আন্দোলন করে 5 আগস্ট 2024 সালে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছিল, তাই না? আবার তারাই এখন বলছে আমরা তো শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। তো বাংলাদেশেও প্রকৃতপক্ষে একটা ইসলামী শাসন প্রতিষ্ঠা করা খুবই জরুরি। অন্তত বাংলাদেশের মুসলমানদের বোঝা উচিত তারা আসলে এই ইসলামী শাসনের আমলে ভালো থাকে নাকি ইসলামী শাসন ছাড়া তাগুদি বিধানের অধীনে ভালো থাকে। হ্যাঁ, এই বিষয়টা এখন অত্যন্ত জরুরি হয়ে গেছে, এবং এই জন্যে আমি কিন্তু চাইছিলাম যে এইবার অন্তত গত ইলেকশনে জামাত ইসলাম ক্ষমতায় আসুক, তাহলে বাংলাদেশের মানুষ বুঝতো ঝালে জাল নাকি আদায় জাল। এই বাংলাদেশের মানুষের একটা কঠিন সমস্যা আছে, ভালো থাকলে এদের কিন্তু ভূতে কিলায়, এদের কিন্তু ভূতে কিলায়। অতএব এরা ওই শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য এরাই আন্দোলন করেছিল, এখন আবার বলছে শেখ হাসিনার আমল ভালো ছিল। ভালো কথা, এখন বাংলাদেশে ইসলাম কায়েম করতেই হবে। তা যদি না হয় তাহলে এরা বুঝবে না যে ইসলামী আদর্শ দিয়ে আসলে বাংলাদেশের মানুষ বেঁচে থাকতে পারবে কি পারবে না। অথবা অন্য কথায়, পৃথিবীর কোনো দেশে ইসলামী শাসন কায়েম করলে তারা বেঁচে থাকতে পারে কি পারে না। আসল সমস্যাটা কোথায় জানেন? এদের মস্তিষ্কে। এরা মনে করে যে ইসলামী শাসন হলো শ্রেষ্ঠ শাসন, এই শাসন চালু করলে দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু একটা জিনিস এরা তখন ভুলে যায় যে ইসলামী শাসন চালু হলে এই বিশ্বের যে সমস্ত সভ্য দেশ আছে, পশ্চিমা সভ্য দেশ আছে, গণতান্ত্রিক দেশ আছে, তখন বাংলাদেশকে যে কোনো সুযোগ সুবিধা দিবে না, ব্যবসা বাণিজ্য, লোন, যাবতীয় যত সুযোগ সুবিধা এগুলো সব বন্ধ করে দিবে। যেমনটা নাকি এই যে বর্তমানে এই আফগানিস্তানের সাথে কিন্তু পৃথিবীর কোনো দেশের কূটনৈতিক সম্পর্ক নাই এবং কারো কোনো ব্যবসা বাণিজ্যও নেই আছে। ফলে সেখানে মানুষজন খেয়ে না খেয়ে বেঁচে আছে, তারা খাবারের জন্য কিডনি বিক্রি করছে, বাচ্চা বিক্রি করছে। তো বাংলাদেশেও ঠিক ওই একই জিনিস এই সেনাবাহিনী প্রদান করতে চাচ্ছেন। তো এখন করে উনি বাংলাদেশের মানুষকে একদিক দিয়ে হিসাব করলে জিনিসটা ভালোই, অর্থাৎ বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মোন্মাদ, তাহলে সেনাবাহিনী প্রধান বাংলাদেশের মানুষদেরকে উনি শিক্ষা দিতেই পারেন ইসলামী শাসন চালু করে, যে দেখো ইসলামী শাসন আসলে কী। এবং বাংলাদেশের মানুষ তখন হাড়ে হাড়ে টের পেত যে ইসলামী শাসন আসলে কী, তাই না? অর্থাৎ বাংলাদেশের মানুষও যখন খাবারের জন্য কিডনি বিক্রি করত, বাচ্চা কাচ্চা বিক্রি করত, এবং একই সঙ্গে বাংলাদেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ মহামারী হলে রাস্তাঘাটে হাজার হাজার লাখে লাখে লাশ পড়ে থাকতো, তারপরে হয়তো বাংলাদেশের মানুষ উপলব্ধি করতে পারতো যে ইসলামী শাসন আসলে কী ভয়ঙ্কর জিনিস। আমার তো মনে হয় যে ওয়াকারুজ্জামান আসলে এইটাই চাচ্ছে, কারণ উনি তো খেয়াল করছেন বাংলাদেশের মানুষ ধর্মোন্মাদ। তো ধর্মোন্মাদ মানুষকে শিক্ষা দিতে গেলে তো আপনি মিষ্টি কথায় বা কোনোভাবে আপনি মোটিভেশন করে তো বোঝাতে পারবেন না, তাকে কিন্তু একেবারে হাতে হাতে দেখাতে হবে, তাই না? অর্থাৎ যে ভাষা তারা বুঝে। অতএব সেদিক দিয়ে হিসাব করলে ওয়াকারুজ্জামান তো ভালো কথাই বলছেন। তবে ওয়াকারুজ্জামান আপনি এখানে এসে এখন অনেকটা কী বলা যায়, মানে স্ববিরোধী কথাবার্তা বলছেন, উল্টাপাল্টা কথা বলছেন। কারণ বাংলাদেশকে ইসলামী শাসনে নিয়ে যাওয়া এটা আপনি করতেই পারতেন। ওই 2024 সালের 5 আগস্টের সময় ওই দিনই আপনি করতে পারবেন না। আপনি জাস্ট ঘোষণা দিলেই হতো যে ফ্রম টুডে বাংলাদেশ উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য ইসলামিক স্টেট অফ বাংলাদেশ। বাংলাদেশের একটা লোক এটার এগেনস্টে প্রতিবাদ করতো না। আপনি সুবর্ণ সুযোগ হারিয়েছেন।
আপনি আসলে ইসলামের শিক্ষাটা কিভাবে প্রতিষ্ঠিত হয় এটাই জানেন না, অন্তত ইতিহাস থেকে আপনি এগুলো সম্পর্কে কোনো আইডিয়া আপনি নেননি। আপনার কোনো ধারণাই নাই যে ইসলামী শাসন এইগুলো কোনো গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না। ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয় বিপ্লবের মাধ্যমে। যেমনটা খোদ নবী নিজেও উনি গণতন্ত্রের মাধ্যমে মদিনা ইসলামী শাসন প্রতিষ্ঠিত করতে পারেন নাই, হাতে অস্ত্র তুলে নিয়ে একটা দল তৈরি করে তারপরে বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত করছিলেন। তারপরে আমরা যদি ইরানে দেখি 1979 সালে, সেখানেও কিন্তু বিপ্লবের মাধ্যমে এটা হয়েছিল। তা আপনি তো সেই বিপ্লব করেছিলেন বা করার সুযোগ পাইছিলেন, বা বিপ্লব যেটা হয়েছিল সেখানে আপনি মধ্যমণি ছিলেন সেই 2024 সালের 5 আগস্ট, তাই না? তা আপনি সেই দিনই তো ডিক্লারেশন দিলে ঘটনাটা ঘটে যেত। আপনি অতঃপর আবার সেই গণতান্ত্রিক সিস্টেমে চলে গেলেন, মানে বিষয়টা কি? অর্থাৎ আপনি নিজে ইসলাম সম্পর্কে জানেন না। জানলে নিশ্চয়ই ওই সংবিধানকে সমুন্নত করে ওই যে নতুন করে ওই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত আলতু ফালতু এইসব জিনিস আপনি গ্রহণ করতেন না, বা এইগুলোকে আপনি অ্যালাউ করতেন না। ওই দিন আপনি বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন, আপনি যাই বলতেন বাংলাদেশের মানুষ সেটাই মানত। তো আপনি তো সেই সুবর্ণ সুযোগ হেলায় হারিয়েছেন, এবং ওটাকে আপনি বিপ্লব বলে চালিয়ে দিয়ে অতঃপর আপনি ডিক্লারেশন দিতে পারতেন যে অ্যাজ এ জেনারেল বাংলাদেশ আর্মি ইউ আর ডিক্লেয়ারিং বাংলাদেশ অ্যাজ দ্য ইসলামিক স্টেট। বাংলাদেশের পাবলিক সেটা মেনে নিত। এই সুবর্ণ সুযোগটা হারিয়ে তারপরে আপনি আবার কথিত গণতন্ত্র প্রতিষ্ঠা করে এখন আবার গণতান্ত্রিক হইতে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য কথাবার্তা বলছেন। আসলে এগুলো তো মানে কি বলে যে মানে অসংলগ্ন কথাবার্তা ছাড়া আমার কাছে আর কিছু মনে হচ্ছে না। আপনার সামনের ওই সেনারা আপনার অধস্তন বলে এরা চুপচাপ শুনছে, কিন্তু ওদের মধ্যেও নিশ্চয়ই বুদ্ধিমান দু একজন আছে যারা আপনার এই গলতগুলো বা স্ববিরোধিতাগুলো টের পাচ্ছে, কিন্তু যেহেতু তারা আপনার অধীনে চাকরি করে হয়তো বলছে না। বাট আমি তো আপনার বিষয়গুলো বুঝতে পারলাম, এই জন্য আমি এই ভিডিও আকারে এটা বিবৃত করলাম। ধন্যবাদ।